এখন আমি যাচ্ছি হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে। কালকে হঠাৎ করে আমার ইমার্জেন্সি একটা অ্যাপয়েন্টমেন্ট আসছে আজকে সকালেই 10টার দিকে। তো আমি নাভিয়াকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছি। বেচারি ঘুমাচ্ছিল আমার সোনাটা, আমার জানটা ঘুমাচ্ছিল, কিন্তু কিছু করার নাই কারণ আজমি হচ্ছে কাজে। আর বাহিরে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে, তাই প্রপার উইন্টারের জ্যাকেট পরে নিয়েছি। যাই দেখি জিপিতে কি বলে ডক্টর। তো মা মেয়ে মিলে আমরা এখন জিপিতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। রাস্তাঘাট পুরা ভিজা, দুইজন ট্রাই করছি একসাথে পা ফেলার জন্য ম্যাচিং করে। তো জিপির কাছে চলে আসছি। জিপি খুব একটা বেশি দূরে না, আমার বাসা থেকে মাত্র 2 থেকে 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো সকালবেলা মেয়েটাকে ঘুম থেকে তুলে নিয়ে আসছি। মেয়েটা একটু আপসেট হয়ে আছে কারণ ও আরেকটু ঘুমাতে চাচ্ছিল, কিন্তু কিছু তো আর করার নেই। তো এই তো এসে এখন বসে আছে। এখন আর রিসেপশনে গিয়ে বলতে হয় না যে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে এতটা বাজে। ঢোকার পরেই একটা স্ক্রিন থাকে, সেখানে অটো অনলাইনে করা যায় যে এতটা বাজে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডেট অফ বার্থ আর নাম দিলেই এটা উঠে যায় যে আপনি অন টাইম চলে আসেন। তো অ্যাপয়েন্টমেন্ট শেষ করে এখন আমি বাসায় এসে একটু রান্না করে নিব তাড়াতাড়ি করে। কর্জেট কেটে নিয়েছি আর এখানে আমি চিকেন ধুয়ে নিয়েছি। আজকে কর্জেট দিয়ে আমি চিকেন রান্না করব। তো চিকেন রান্না করতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো বাসার মধ্যে আদা রসুনের পেস্ট নাই। তো আস্ত আদা আর আস্ত রসুন ছিল, সেটাই আমি একটু কোনো রকম কেটে তারপর রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার হাতে টাইম ছিল না পেস্ট করার মতো। তাই আমি তাড়াতাড়ি যেভাবে শর্টকাট করা যায় করে নিচ্ছি। তো আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা ট্রাই করি পুরা ড্রামস্টিক যেগুলো সেগুলো কিনে আনার জন্য। নাভিয়া যেহেতু চিকেন খেতে পছন্দ করে, আমার না চিকেন খেতে একদমই ভালো লাগে না। আমি জানি না কেন আমার এই দেশের চিকেন একদমই অসহ্য লাগে। তো চিকেনগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে এখন কর্জেট দিয়ে দিচ্ছি। কিন্তু আমি যেটা ভুল করে ফেলেছি, আমি ভেবেছিলাম যে কর্জেট আর চিকেন একসাথে দিলে যেহেতু চিকেন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই কর্জেট একসাথে দিয়ে দিই। কিন্তু আমার কর্জেটগুলো গলে গিয়েছে রান্নার পরে আমি দেখলাম, কারণ এটা উচিত ছিল আর একটু পরে দেয়া। তো যাই হোক, কি আর করা। এখন ভালো করে কষিয়ে আমি ওইদিকে ক্যাটেলে গরম পানি বসিয়ে দিয়েছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। চিকেন রান্না করা একদম সহজ, লাইক 15 থেকে 20 মিনিটের মধ্যে চিকেন রান্না হয়ে যায় এই দেশে। তো এইখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ওইদিকে আমি আসলে বাসায় বসে কাজ করছিলাম। ব্রেক টাইমের মধ্যে আমি আসলে এই রান্নাটা শেষ করেছি। আর নাভিয়াকেও খাইয়ে পাঠাতে হবে, কারণ ও নার্সারিতেও চলে যাবে। আমি চাই যাওয়ার আগে একটু খাইয়ে দিতে ভালো করে। তো এইটা হচ্ছে নাভিয়ার একদম ফেভারিট কার্টুন ব্লিপি। সারাক্ষণ এই ব্লিপি দেখতে সে পছন্দ করে। এখন আমি শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আসলে অনেকে ভাজা জিরার গুঁড়া দিতে অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছে ধনেপাতার স্মেল খুবই ভালো লাগে, তাই আমি ট্রাই করি সব খাবার একটু ধনেপাতা দিতে। আর সেটা যদি উইন্টারের মধ্যে হয় আর তো কোনো কথাই নাই। টমেটো আর ধনেপাতা ছাড়া কেন জানি আমার কোনো রান্নাই সম্পূর্ণ মনে হয় না। তো যাই হোক, আমার রান্না শেষের দিকে নাভিয়াকে আমি খাইয়েও দিয়েছি। এখন নাভিয়াকে নিয়ে নার্সারিতে চলে যাচ্ছি, ওকে নার্সারিতে দিয়ে আসবো। এই তো এখানে নাভিয়ার একটা পুরা ব্যাগ গুছিয়ে দিয়েছি, ভিতরে ন্যাপি, ওয়াইপস, ওর জামা কাপড় সবই আছে, এগুলো দিয়ে আসবো। আর এখন দেখলাম বৃষ্টিটা কমে গিয়েছে, আকাশ এখনও পুরা মেঘলা হয়ে আছে। তো নাভিয়াকে আমার নামিয়ে দিয়ে আবার তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে। বাতাসে আমার চুলের অবস্থা অনেক খারাপ, বাহিরে অনেক বাতাস। যাক, এখন একটু কাজ করব, তারপর আবার গিয়ে নাভিয়াকে নিয়ে আসতে হবে। এর মাঝখানে আমি একটু লাঞ্চ করব, আমার যে কাজগুলো আছে সেটাও শেষ করতে হবে। বাসায় আসার পরে আমি আর লাঞ্চ করার টাইম পাইনি, আমার ব্রেক টাইম শেষ হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি কাজে বসে পড়েছি। তো এই তো সারাটা দিন আমার এই রকম দৌড়ের উপর কাটে। আমার আবার একটু পরপর টাইম দেখতে হচ্ছে, কারণ নাভিয়াকে আবার অন টাইম গিয়ে আনতে হবে। আজমি কাজ শেষ করার পরে এসে অনেক সময় নার্সারি থেকে ওকে পিক করতে পারে, কিন্তু আজকে আজমি লেট হয়ে যাবে আমাকে ফোন করে বলেছে, তো আমারই গিয়ে আনতে হবে। এই তো নাভিয়ার নার্সারি থেকে এখন বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময় আমি হঠাৎ করে একটা বাঙালি শপে ঢুকে
ফুচকা নিয়ে নিলাম চটপটির রান্না করার জন্য যা যা লাগে, কারণ আজমি অনেক দিন ধরে বলছিল ওর চটপটি খেতে মন চাচ্ছে। তো আমি রান্না করব বলে আসলে করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে কালকে যেহেতু ফ্রাইডে, আজকে সব কিছু এনে রাখি, কালকে আমি ওকে রান্না করে দিব। তো আমি চটপটি রান্নার জন্য সবসময় এই মটরটা ইউজ করি। আমার কাছে এই মটর দিয়ে চটপটি রান্না করতে অনেক ভালো লাগে। আর হালিমের মশলাও এনেছি। এই হালিম আসলে আমি খেতে চাচ্ছি অনেক দিন ধরে। আমার মনে হচ্ছে এখন ঠান্ডা চলে এসেছে, একটু চটপটি হালিম বিকেলবেলা না খেলে ভালো লাগে না। আর আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছিল, তাই আমি বাঙালি সব থেকে বেশি দাম দিয়ে কিনে আনলাম, কিন্তু টেস্কো থেকে কিনলে আরও সস্তা দামে কেনা যায়। তো টুকটাক আরও অনেক কিছু কিনে এনেছি। এই ছিল আজকের ভিডিও। এইভাবেই সারাটা দিন আমার দৌড়ের উপর যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।